রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীন ও বৃহত্তম কলেজ। ঢাকা কলেজ এবং চট্টগ্রাম কলেজ প্রতিষ্ঠার পর রাজশাহী কলেজ প্রতিষ্ঠা করা হয়। 1873 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা হলেন রাজা হরনাথ রায় চৌধুরী। বাংলাদেশে এই কলেজ হতে সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুলের পাশেই অবস্থিত। ভাষা শহীদদের স্মরণে রাজশাহীতে দেশের প্রথম শহীদ মিনারটি তৈরি হয়েছিল। ভাষা আন্দোলনে সক্রিয় এখনও রাজশাহীতে বেঁচে আছেন তাদের একজন হচ্ছেন সাইদউদ্দিন আহমেদ। লাইব্রেরিতে অনেক দুর্লভ বই, গ্যাজেট, এনসাইক্লোপিডিয়া এবং পাণ্ডুলিপি রয়েছে। প্রাচীন পাণ্ডুলিপির অনেকগুলি পুঁথিতে সমৃদ্ধ। বর্তমানে 2013 সালের তথ্য অনুযায়ী কলেজ লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা 77,949টি। কলেজে ঢুকতেই সর্বপ্রথম আপনার চোখে পড়বে প্রশাসনিক ভবন। ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মিত প্রশাসনিক ভবন, নির্মাণকাল 1884 খ্রিস্টাব্দ। প্রিয় শ্রোতা, আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাকে সাহায্য করে। ছায়াবিধি হয়ে প্রবেশ করলেই চোখে পড়বে দ্বিতীয় বিজ্ঞান ভবন। নির্মাণকাল 1994 থেকে 1995 সাল। এখানে রয়েছে প্রাণীবিদ্যা, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের কার্যালয়, শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় বিজ্ঞান ভবন পার হলেই দেখতে পাবেন একটি ফুল বাগিচা। ফুল বাগিচা শেষ হওয়ার পরেই চোখে পড়বে বাঁধন। বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠন। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা এবং শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে উৎসাহিত করা বাঁধনের প্রধান কাজ। এছাড়া কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে রক্ত প্রদান করে থাকে এই সংগঠনটি। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন
তৃতীয় বিজ্ঞান ভবন, নির্মাণকাল 1998 থেকে 1999 সাল পর্যন্ত। এই ভবনে রয়েছে সমাজবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান বিভাগের কার্যালয় এবং পদার্থবিজ্ঞানের ল্যাবরেটরি। দেশসেরা এই কলেজের বুকেই রয়েছে সুন্দর একটি মাঠ, যেখানে প্রতি বছর প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্রিকেট খেলা, ফুটবল খেলা আয়োজন করা হয়। মাঠ থেকে উত্তর পাশেই দেখতে পাবেন অধ্যক্ষের বাসভবন। মাঠের পশ্চিম পাশে রয়েছে ফুলার ভবন, নির্মাণকাল 1909 সাল। এখানে রয়েছে দর্শন বিভাগ, আরবি ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, সংস্কৃত বিভাগ, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ সহ বাংলা বিভাগ রয়েছে সেখানে। রাষ্ট্রবিজ্ঞান ভবনের পাশেই দেখতে পাবেন কলা ভবন। কলা ভবনের নির্মাণকাল 1954 থেকে 1955 সাল পর্যন্ত, যেখানে আইসিটি সহ বিভিন্ন রকমের ক্লাস করানো হয়। রাজশাহী কলেজে সুন্দর একটি মসজিদ রয়েছে। এটি ইংরেজি বিভাগের পাশেই অবস্থিত। রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ নির্মাণকাল 1996 সাল হতে 1998 সাল অবধি নির্মাণ কাজ চলেছিল। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে প্রথম বিজ্ঞান ভবন, নির্মাণকাল 1925 সাল। এই ভবনে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, ইতিহাস, সমাজকর্ম, ইসলামের ইতিহাস, অর্থনীতি বিভাগের কার্যালয়।
প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীরা এখানে প্রশান্তির ছায়া খুঁজে। পদ্মপুকুরের আশেপাশে অনেক কয়টি ভবন রয়েছে, তার মধ্যে শেখ রাসেল দেয়ালিকা অন্যতম। পর্দায় যে ভবনটি দেখতে পাচ্ছেন, ভবনটির নাম হলো হাজী মোহাম্মদ মহসিন বিল্ডিং। পদ্মপুকুর হতে আশেপাশে তাকালেই খেয়াল করবেন নানা রকমের কারুকার্য। রাজশাহী কলেজ ঠিক যেন একটি মিনি জু। আপনি তাকালেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের পশু পাখির কারুকার্য। পৃথিবীতে ফুল হলো সৌন্দর্যের প্রতীক, আর পদ্মকে মনে করা হয় পবিত্রতার প্রতীক। যদিও প্রত্যেক ফুলই নিতান্তই পবিত্র, প্রতিটি মানুষের মনে প্রশান্তি আসে এই ফুলের মনোরম শোভনীয় গুণে। নদীমাতৃক বাংলাদেশে পদ্ম ফুল বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে সম্পর্কিত। অপরূপার নান্দনিকতার ক্যাম্পাসের আরেক নাম হলো দেশসেরা রাজশাহী কলেজ। সৌন্দর্য বৃদ্ধিতে জুড়ে নেই কলেজের পুকুরে ফুটন্ত পদ্মর। যার পদচারণায় রাজশাহী কলেজ আজ দেশসেরা, প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান। মাত্র 6 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা কলেজটি আজ দেশসেরা।